হায়দার ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন হায়দার ভাই? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? কি অবস্থা আজকে? আজকে এই যে গরু করলাম তিনটা। আচ্ছা, আর গরু করবো না। কটা গরু টোটাল? মোট চারটা। আর মোট- যদি যাই ওটা করবো না তো আচ্ছা, কি অবস্থা হায়দার ভাই আজ? মানে আপনার কাছ থেকে আমরা জানতে পারি যে কুরবানি কেমন হবে আসলে। কুরবানি আমি হাট ঘাট বেড়াই নেই এবার। হ্যাঁ। কুরবানি আমি রানী মন্দির গেছিলাম এই দেখার সম্মানে। হ্যাঁ, প্রচুর বিক্রি হয়েছে। আচ্ছা। না, আপনার কাছে যে কাস্টমার আছে মাংসের কাস্টমার, তো মাংসের কাস্টমারের উপর তো আপনারা নির্ভর করে বলেন যে কুরবানি কেমন হবে। তো এবার কেমন মাংসের চাহিদা? যার সমস্ত আছে তা কুরবানি দিতে পারবে। আচ্ছা। অনেকজনে কুরবানি দিচ্ছে, অনেকজনে কুরবানি দিয়ে আবার ওই খাসি দিচ্ছে। হ্যাঁ, যেমন খাসি দিচ্ছে ওই জন্য বস্তু দিয়ে আছে। আচ্ছা আচ্ছা। যাই কুরবানি দিচ্ছে ওরাও বস্তু দিয়ে আছে, মানে ওই যে সকালে খাওয়ার জন্য। সকালে খাওয়ার জন্য। তো আমার কথা হচ্ছে আপনি আজকে কয়টা গরু জবাই করেছেন? এইটা ধরে তিনটা, এই যে আরেকটা জমি হয়েছে এখানে। তিনটা মাত্র? তো আপনার তো প্রতি বছর দেখেছি আমরা যে 7টা 8টা 10টা। ওইটা দিলে সেই দিতে করে 10টা 8টা। হ্যাঁ, আবার কুরবানির বাজার না, অনেকজনে কুরবানি তো অনেকজনে কুরবানি দিতে পারে না। আচ্ছা আচ্ছা। এই জন্য গতবারও তিনটা করেছি, এবারও তিনটা করতে। গতবারও তিনটা ছিল, এবারও তিনটা ছিল। এখন একটা কেবল ওইদিকে জবাই হয়েছে, ওইখান থেকে মাংস আসতেছে, যে টাটকা টাটকা মাংস। দর্শক এগুলো হচ্ছে টাটকা, নড়তেছে একবারে, দেখছেন? তো আমরা জানতে চাই হায়দার ভাই, বিষয়টা হচ্ছে আপনার কাছে তো গরিব দুঃখীর ছাড় আছে। হ্যাঁ, 750 হয়েছে, 12টা 20 টাকা কম দর দিচ্ছে। মানে 700-র উপরে বিক্রি করতেছে। একদম 800 বিক্রি করতে যাবো। আচ্ছা, আমার 750। আপনার বাজারে 800 টাকা বিক্রি হচ্ছে, আপনি বিক্রি করতেছেন 700। 750। হ্যাঁ। আর সমস্ত মানে একটু কম দিতে যা 1.5 কেজি করলে হ্যাঁ। 1125 হয়েছে, 1100। আচ্ছা, 1125 হচ্ছে, 1100 হচ্ছে, 1250 হচ্ছে, 1200 দিচ্ছে, এরকম। এটাতে না করা যায় না, তাই না? আচ্ছা। তো দর্শক আমরা দেখছি আসলে হায়দার ভাই আজকে মাত্র 3টি গরু জবাই করেছেন। এই যে এইখানে মাংস এখনো আছে, এইখানে যতটুকু মাংস আছে হায়দার ভাই দেখছেন, হাড় আলাদা। কতটুকু আছে এখানে এখনো? এইখানে এখনো 50 কেজি মতন করে আছে। 50 কেজি? এইগুলো 50 কেজি, 60 কেজি। 60 কেজি হবে। আচ্ছা, এগুলো বাদ দিয়ে, এগুলো বাদ দিয়ে যেটা এখন এটা বাদ দিয়ে 60 কেজি হবে। আর এইখানে হবে 60 কেজি। 60 কেজি। দর্শক আমরা দেখছি আজকে কাস্টমার একটু কম নাকি? হবে এখন এই সন্ধ্যার পরে হ্যাঁ, ভিড় হবে এখন। সন্ধ্যার পরে ভিড় হবে না? জি। আচ্ছা আচ্ছা, তখন মনে করেন যে চাহিদা চাহিদাটা তুঙ্গে থাকবে। তুঙ্গে থাকবে। আচ্ছা, দর্শক দেখছেন, দর্শক এখানে দেখছেন, এখানে দেখছেন মাংস সাজানো আছে, সাজানো আছে। এই যে দেখছেন এগুলো, এখানে মাথা বেশি হচ্ছে, মাথা, কলিজি, জিবা। কি বিক্রি করতেছেন আপনারা? আমরা বেশি কলিজি, মাথা, জিবা, আচ্ছা, গুটি, মগজ। এগুলো আলাদা বিক্রি করেন? এটা আমরা আলাদা কিনে বিক্রি করি এখানে। আচ্ছা, কি হিসেবে বিক্রি করেন? মাথার মাংস কত টাকা কেজি? মাথার মাংস বেশি আমরা 500 টাকা কেজি। আচ্ছা, আর জিভা? জিবা মাথা একই দাম, একটা একই দাম, হ্যাঁ, 500 টাকা কেজি। হ্যাঁ। আর মগজটা কত বিক্রি করেন? মগজটা 350, 400। মানে ওটা সাইজ হিসেবে? সাইজ একটু বড় হলে বেশি দাম দেবে। একটু বড় হলে বেশি দাম। আচ্ছা, ঠিক আছে। দেখছেন এই যে এখানে আলাদা, এগুলো হচ্ছে টাটকা, মানে ওইখানে মাংস বিক্রি হচ্ছে আর এখানে হচ্ছে মাথা কলিজা সেট যেটাকে বলি আমরা সেটা। আর ভুড়ি কত টাকা বিক্রি করছেন? ভুড়ি 250 টাকা কেজি। 250 টাকা। 250। টুকরা টুকরা মাংস এখানে। আসসালামু আলাইকুম ভাই, কত টাকা বিক্রি করছেন? দোস্ত জি, 800 টাকা। 800।
কয়টা গরু জবাই করলেন এখন পর্যন্ত? আচ্ছা সামাদ ভাই, আপনি তো মাংস বিক্রি করছেন, আপনার কাছে তথ্য থাকবে যে এবার কুরবানি কেমন হতে পারে? কুরবানি আগের তুলনায় এবার কম। আগের তুলনায় কম, কারণ মাংস চাহিদা কি বেশি? মাংস আর মানুষের তুলে পয়সা আচ্ছা, কেমন চাহিদা থাকে, যার যেতুক লাখে দিচ্ছে দিচ্ছেন। আচ্ছা, পয়সার খুব সমস্যা। মানে এই কারণেই আন্দাজ করছেন যে কুরবানিটা এবার কম হইতে পারে, তাই তো? আচ্ছা, গরুর দামটাও বেশি। গরুর দামটাও বেশি। আচ্ছা, তো 800 টাকা বিক্রি করছেন কি হাড় সহ? 800। কয়টা গরু জবাই করছেন আজকে? গরু কেবল দুটা করছে, আরো আছে। কেবল 2টা? কেমন আর কটা আছে? আরো আছে 5টা। আরো 5টা আছে। আশা করা যায় সব সেল হবে হ্যাঁ চলো ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা দিলাম না। আহমেদ ভাই, আসসালামু আলাইকুম। কয়টা গরু জবাই করেছেন এখন পর্যন্ত? এখন পর্যন্ত 4টা গেছে ভাইয়া আমার। 4টা গেছে। জি, 4টা। আর কটা আছে? আরো 3টা আছে বড় ভাই। আরো 3টা। কত করে বিক্রি করতেছেন ভাই? গরু তো ভাই কুরবানির কাস্টমার, মানে খানওয়ালা যারা কুরবানি দিচ্ছে তাদের সামনে তো আমরা গরু কিনতে পারছি যে দাম। হ্যাঁ। ওদের 1000 লাগুক আর 900 লাগুক, যা লাগুক ওদের তো মানে ইয়ে করে না, আর আমাদেরকে হিসাব করে কিনতে হচ্ছে। আচ্ছা, আমাদেরকে 800 টাকা পর্যন্ত এই পর্যন্ত বেচতেছি আর কি, 800 টাকা। 800 টাকা কেজি? জি। আচ্ছা আচ্ছা, 800 টাকা কেজি হাড় মাংস সহ? হাড় মাংস সহ। হাড় মাংস সহ। ডাকলো রহমত ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো আছেন? কটা হলো এখন পর্যন্ত? এখন পর্যন্ত কটা হলো? 3টা হচ্ছে ভাই। 3টা। আর কটা? হ্যাঁ আর কটা আছে? আরো 5টা আছে। 5টা। কত করে বিক্রি করতেছেন? হ্যাঁ কত করে বিক্রি করতেছেন? আচ্ছা, মাংসের চাহিদা অনুযায়ী কুরবানি কেমন হবে বলেন তো এবার? কুরবানি মোটামুটি ভালো হচ্ছে। ভালো হচ্ছে না? মাংসের চাহিদা কম? চাহিদা কম। চাহিদা কম। দর্শক দেখছেন এখানে একটু কাস্টমার রয়েছে। আমরা রয়েছি দিনাজপুর জেলার রামনগর মহল্লায়। এই যে দেখছেন এখানে আমার গোস্ত শেষ। খারুল ভাই, আপনি তো একবারে শেষ করে ফেলছেন। মানে চাহিদা কেমন এবার? চাহিদা ভালো। গোস্তের চাহিদা ভালো? হ্যাঁ তার মানে কুরবানি কম হবে? কুরবানি তো এবার মনে হচ্ছে দেখা যাচ্ছে কম। দেখা যাচ্ছে কম। কেন, কারণটা কি? মাংসের কাস্টমার বেশি। মাংসর কাস্টমারটা বেশি আপনার কাছে? মানে যারা আসছে সব কয়েক কেজি করে দিচ্ছে অ্যাভারেজ? 5 কেজি, 7 কেজি, 3 কেজি, 11 কেজি, 10 কেজি এইভাবে। এইভাবে বিক্রি করছেন? তার মানে আপনি ধারণা করছেন যে এবার মানে কুরবানিটা কম হবে? হাতের অবস্থা। আচ্ছা কুরবানিটা ভাগটা কম। আচ্ছা, গরুর দাম দিয়ে একটু দাম বেশি। মানে কেমন দাম মনে হলো এবার কুরবানির বাজার? কেউ 1000 টাকাও কিনছে, কেউ 800 টাকাও কিনছে। 1000 টাকাও কিনছে হ্যাঁ এবং 1200 টাকাও কিনছে, এরকমও আমরা দেখেছি, কিনবেন মামু। তাই না? 1200 টাকাও কিনছে, এরকম দেখছি আমরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা জাহেদের ভাই বলেন, আপনার দর্শক যারা আছে তাদেরকে ঈদ উপলক্ষে কি বলতে চান? আর কি বলবো, হ্যাঁ, ঈদ মোবারক। ঈদ মোবারক, এটুকুই, আর কিছু বলার নাই? ওইটা কাস্টমার কাস্টমার আসছে, কাস্টমার আসবে, আদাবের কাস্টমার আসবে, আমরা দেখব। আচ্ছা হাদাব ভাই, আপনার পিছনে আমি দেখছি মানে অনেক মহিলা কি কিনছে তারা? পোলট্রি, মুটি, মাথার গোস। আচ্ছা, এগুলোর কি দাম কম? হ্যাঁ মাথার গোস 550, 550। পোলট্রি 900, ব্যবসা 550, মুটি 250-300। আচ্ছা, এইভাবে বিক্রি হচ্ছে। তো ঠিক আছে হাজার ভাই, ধন্যবাদ আপনাকে। আপনাকে কষ্ট দিলাম, অনেক দিন পর আপনাকে পেলাম আমরা, আমার দর্শকরাও আপনাকে পেল। তো অশেষ অশেষ ধন্যবাদ। ঈদ মোবারক। ঈদ মোবারক। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে হাজার ভাই মাংস বিক্রি করছিলেন, সেই তথ্যগুলো আমরা আপনাদের দিলাম। এই যে দেখছেন এখানে কত ধরনের মাংস সাজানো রয়েছে। আর যারা মাংস কিনতে চান অবশ্যই চলে আসেন রামনগর মহল্লার কাঁচা বাজারে। এটি দিনাজপুর জেলার
পৌরসভা এলাকায় অবস্থান এই বাজারটি। তো এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।